ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, নাম খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সন্তান জবাই করতে নিয়ে গেছে, সন্তান জবাই হয়নি, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। কি? জান্নাতি দুম্বা। আল্লাহ ডাক দিয়ে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম গর্ব বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস করি, ছেলে জবিহুল্লাহ বলেন জুগালি, দুজনে মিলে ঘর বানাইছে। ঘর বানাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তৈরি করেছি, ঘরটা তুমি কবুল করো। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম কবুল করলাম, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম মান তু কি আমার না হে, চাও আমার কাছে কি চাইবা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চাইতে শুরু করেছেন রব্বানা ওয়া মাসবিহিম রাসূলুন মিনহুম। আল্লাহ এই ঘর তো তৈরি করেছি, ঘরটা হলো তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, তার জন্য একজন প্রিন্সিপাল শিক্ষকের দরকার। শিক্ষক হিসেবে তোমার হাবিবকে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম হাবিবুল্লাহ। এমনকি সরকারি মাদ্রাসা পর্যন্ত সবগুলো হলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস শেষ, বিদায়। একমাত্র শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে নয়, গোটা বিশ্বের পশ্চিমা দেশগুলো সফর করে যে দৃশ্য নিজের চোখে দেখেছি সেটা আপনাদের সামনে বলতে চাই। পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের পেছনে 24 ঘন্টা সময় দেয়। আজকে আমাদের বাংলাদেশের আধুনিক শিক্ষা কেন্দ্র অনেকগুলি কায়েম হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্ডারগার্টেন, কেজি স্কুল। আধুনিক এই জমানার সাথে সামঞ্জস্য রেখে আমাদের সন্তানাদিদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য যত প্রতিষ্ঠান হয়েছে, কোন প্রতিষ্ঠান এই দেশে প্রমাণ করতে পারবে না যে রাত্রেও শিক্ষক ছাত্রকে নিগরানি করে। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। আমরা এদেশে চুপ ডাকাত তৈরি করি না, আমরা দেশে লুণ্ঠনকারী তৈরি করি না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী আমরা তৈরি করি না। আমরা বাংলাদেশের সুনাগরিক তৈরি করি। বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না বাংলাদেশের কোন কায়েমের সাথে একজন আন্দোলন আছে। আমাদের মাদ্রাসার উস্তাদরা হলো মানুষ গড়ার কারিগর। 24 ঘন্টা আপনি স্কুলে যান, যায় দেখবেন সন্ধ্যার পরে ক্লাস হয়। ঘুমাই থাকেন কথা বলবেন। আপনারা চিন্তা আছেন তো? চিন্তা আছেন সবাই? আপনারা যে চিন্তা আছেন আমার মধ্যে মধ্যে জানায়েন, লাগলে মনে করবো না অ্যাকশন করে। প্রত্যেকে যারা যার পাশের মানুষরা ছিলেন, ড্রাইভারে থাকে আপনার পাশে লোক রেখেছেন, যদি মুখ বন্ধ করে বসা থাকে মনে করেন হ্যাঁ কাওয়া কাজের বলেন লোক। কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? আপনাদের এখানকার হাই স্কুলে ফজরের পরে ক্লাস হয়, ফজরের আগে তো হই, এসার পরে জি পার্ট টাইম। স্কুল শুরু হওয়ার পরে ছাত্র কোথায় গেল শিক্ষকের খবর নাই। ফেসবুক নিয়ে বসে থাকলো না, সিনেমা হয়ে গেল না, বান্ধবকে নিয়ে পাঠতে গেল, ঘুরে গেল, শিক্ষকের কোন খবর নাই।
কিন্তু আমার মাদ্রাসায় যায় দেখেন রাত্র ছাত্র ঘুমাইছে, সাইডে একজন শিক্ষক। কি বলেন আছে না নাই? ছাত্র ইস্তেঞ্জা করতে গেছে, ওখানে শিক্ষক যায় নিয়ে খারাপ। অনেক মাদ্রাসায় গেলাম, যাই দেখি একটা পুষ্করিতে ছাত্ররা গোসল করতে নামছে, পুষ্করি গাড়ার উপর দুজন শিক্ষক নিয়ে খারাপ। আমি গাড়ি থেকে শিক্ষকদেরকে ঢাকায় জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনাদের এটা কোন বিভাগ? বলে হুজুর হেফজ বিভাগ। তা আপনাদের ছাত্ররা কি করে? বলে হুজুর গোসল করার জন্য নামছে। তা আপনারা এখানে ব্যক্তিরা দাঁড়ায় আছেন কেন? বলে গোসলের প্রায় টাইম হুজুর 15 মিনিট, সুন্নত তরিকায় যাতে গোসল করে তাড়াতাড়ি চলে আসে, একজন আরেকজনের সাথে যাতে পানি ছিড়াছিড়ি না করে, এখানে যাতে সাতটায় সময় নষ্ট না করে, এই জন্য আমরা এই জায়গায় খারাপ। একটা প্রতিষ্ঠান দেখান আছে আছে আছে। এবার কয়েকটি কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। কওমি মাদ্রাসা আমাদের বাংলাদেশের স্কুল কলেজের ইউনিভার্সিটি, একটা ছাত্র ছোট্ট নার্সারিতে ভর্তি হয়েছে। নার্সারিতে ভর্তি হওয়ার পরে যদি মা বাবার খুব খায়েশ তাড়াতাড়ি তাকে শিক্ষা দেওয়ার জন্য, এখন ওই স্কুলের একজন শিক্ষককে বাচ্চাটাকে নিয়ে যায়, বলছেন হুজুর স্যার আপনি যদি আমার বাচ্চাটাকে আধা ঘন্টা একটু দৈনিক সময় দেন, ক খ সরে অ সরায়া 1 2 3 ABCD এরকম কিছু অক্ষর যদি শিখান, আর যদি আপনি একটু আধা ঘন্টার সময় বসেন, আমাদের কথাবার্তা শুনে না, মোবাইল নিয়ে বসে থাকে, আমরা একটা বলে একটা করে, আমরা করে থেকে বলে করতে বের হয়ে যায়, আপনি যদি একটু আধা ঘন্টার সময় দিতেন। আমি জিজ্ঞেস করতে চাই, ক্লাস টাইমের বাহিরে স্কুলের কেজি, কিন্ডারগার্টেনের, হাই স্কুলের, কলেজের কোন ছাত্রকে যদি শিক্ষকের দায়িত্বে আধা ঘন্টার জন্য দেওয়া হয় প্রাইভেট টিউশন ফি লাগে না? হ্যাঁ, আপনারা ঘুমাইছেন নাকি? প্রাইভেট টিউশন ফি লাগে না? লাগে না? আমার কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে আছে। দুই নম্বর জিজ্ঞেস করতে চাই, আমাদের মাদ্রাসা কিন্তু টেনশন পেয়েছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ তিনি 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রিটায়ার করছেন কয় বছর? হ্যাঁ, টেনশন পাইছেন কথা কথা দিয়ে আসতে হবে। হাফিজ হুজুর কত বছর বয়সে রিটায়ার করেছিলেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর 133 বছর বয়সে ইন্তেকাল করেছে। রিটায়ার করছেন কোন বছর? কথা বলেন না কেন? সাইদুল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটায়ার করেছেন, রিটায়ার করেছেন। এই মাদ্রাসায় দিন থেকে লেখাপড়া করার জন্য ভর্তি হয়েছে, ওই দিন থেকে পড়াশোনা করছেন, পড়া শেষ করার পরে ছাত্রদের পেছনে মেহনত করতে শুরু করেছেন, মৃত্যু পর্যন্ত মেহনত করেছেন। রিটায়ার নাই, পেনশন জি নাই। এবার আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার যখন ইন্তেকাল করে, তখন দেখেন রেডিও টিভিতে ঘোষণা করে এমন প্রফেসর ইন্তেকাল করেছেন, এমন ব্যারিস্টার ইন্তেকাল করেছেন, এমন মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ করা যায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত অবস্থায়। আগামীকাল সকালে সর্বপ্রথম জানাজা তার বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হেলিকপ্টারে করে, অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কোথায় 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 কোথায়? পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হইবে। ও আমার ভাইরা, আমার মাদ্রাসার আসাদায়ে কেরাম, মানুষ করার কারিগর, দ্বীনের পথে মেহনত করেছেন আজীবন মৃত্যু আগ পর্যন্ত। মৃত্যুর পরে মাদ্রাসা জি জি। আল্লাহ মাহমুদ শফি কোথায় দাফন হয়েছে? মাদ্রাসায়। এই যে কথা কই মাদ্রাসায়। এই যে বললাম কাওয়াকাদের দলে জুনায়েদ বাবুবকর কোথায় দাফন হয়েছে? হোসেন কাসেম কোথায় দাফন হয়েছে? আল্লামা মুফতি ফজলুল আমিন কোথায় দাফন হয়েছে? সাইয়্যিদ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাফন হয়েছে? আরে আমার আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায়, আমার হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, আমার মুকুল হাসান দাউদি মাদ্রাসায়, আমার কাসেম নানপুরি মাদ্রাসায়, আমার হাকিমুল উম্মত মাদ্রাসায়।
মাদ্রাসায় আমার সমস্ত গ্রাম আজীবন দিনের খেদমতের পরে লাস্টে মাদ্রাসায় নিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আমরা মানুষ গড়া কারিগর, মানুষ গড়া আস্তে আস্তে মানুষ গড়া কারিগর। কিছুদিন আগে একজন বক্তা, সিলেটি বক্তা, তিনি বলছেন কারণ মাদ্রাসা সিলেবাসের দোষের কারণে যোগ্যতা সম্পূর্ণ তৈরি হয় না। আমি জুনায়েদ হাবিব আমল, আমি জুনায়েদ হাবিব অযোগ্য, কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে এমন লোক আছে যে সমস্ত লোক তোমাদের ভবিষ্যৎ বিপদে দেখাইতে পারবে না। ঠিক কিনা বেছে? ঠিক না বেছে? আমরা কওমি মাদ্রাসা থেকে হাফেজ হুজুর তৈরি করেছি, আমরা জুনায়েদ বাবুর তৈরি করেছি, আল্লাহ মুহাম্মদ শফি তৈরি করেছি। আর একজন দেখাও, একজন দেখাও। বাংলা একাডেমি সিলেবাস আমরা পড়াই না, ঘুমাই গেছে। ললিত কলা একাডেমির সিলেবাস আমরা পড়াই না, বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সিলেবাস আমরা পড়াই না, আমরা কোন শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস আমরা পড়াই না, আমরা আল্লাহর প্রদত্ত সিলেবাস পড়াই। সিলেবাস দিয়েছেন কে? রাস্তায় যারা বিএনপি দ্বারা গেছেন তারাও সম্মুখে করেন। সিলেবাস কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো জীবন শুনেন, নাম শুনছেন? ওনার আরেকটা নাম আছে, কি নাম? খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। এবার জিজ্ঞেস করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আমাদের কি লাগে? হ্যাঁ, সবাই ইসলাম দিনা উপজেলা কুমিল্লা জেলার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঢাকা, মৌসুমে, রাজশাহী, বাংলাদেশে মুসলিম বিশ্বের মুসলিম জাতির পিতাকে জিজ্ঞেস করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আগামী 2140 পর্যন্ত। কত? 50? হ্যাঁ, কতদিন পর্যন্ত মুসলিম জাতির ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের মুসলিম জাতির পিতা সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাম। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ সহ পৃথিবীর কোন জায়গায়, কোন মিডিয়ায়, কোন টেলিভিশনে, কোন ফেসবুকে, কোন জায়গায় কাজ পর্যন্ত শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলিম জাতির পিতা, তার বিরুদ্ধে একটা মিছিল হয়েছে? মানববন্ধন আজ পর্যন্ত কেউ জনসভা করছে? কেউ কোনদিন প্রতিবাদ করছে? কেন করে নাই? ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন? কে ঘোষণা করেছেন? জাতির পিতা বিল পাস করে মানুষের উপরে চাপায় দেওয়া দিতে পারে না। জাতির পিতা বিল পাস করে যদি মানুষের উপরে চাপায় দেওয়া হয়, সেই জাতির পিতা কয়েকদিন পরে জুতায় পরিণত হয়। আজকে আমার বাংলাদেশে স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে চাপায় দেওয়া হয়েছিল, আজকে জুতায় পরিণত হয়েছে। জাতির পিতা বানায় আল্লাহ, কে বানায়? কে বানায়? জাতির পিতা বানায় তার মূর্তি লাগালে যাত্রাবাড়ির মূলে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার মূর্তি স্থাপন করা হয়েছে। যখন যাত্রাবাড়ির মূলে বড় ডালা গেল, আমরা তখন বাইতুল মুকাররমের সামনে সমাবেশ করে তার প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের ভাষা আমাদের খুব সুন্দর ছিল, স্বাভাবিক ভাষা। আমি সেখানে বক্তব্য বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে 157 আসনে বিনা ভোটে ভোট সেন্টারে উত্তর হয়েছে। এরপরও আপনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে যেহেতু দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এই জন্য আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত।
সুতরাং আপনার বাবার সম্মান ইজ্জত আমরা রাখতে চাই। আপনি যদি যাত্রাবাড়ির দূরে মূর্তিটা লাগান, সেই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবেন। এই পায়খানা না ভেবে যখন করবে তখন আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। আমরা আপনার বাবার সেই বেইজ্জতি করতে চাই না, সুতরাং মূর্তিটা লাগান না। কথাটা কি ভালো বলছিলাম না খারাপ? সেই কথার কারণে আমাদেরকে ডান্ডা দিয়ে 1.5 মাস পর্যন্ত রিমান্ডে রেখে আমাদেরকে জেলখানায় প্রতিষ্ঠিত করে রেখেছ। যেদিন তুমি বিদায় হয়েছ 1 ঘন্টার ভিতরে সব মূর্তি শেষ। মূর্তিগুলো আছে তো আপনাদের সান্দিনাতে যে একটা আছে, কলিলাতে আছে, আছে সর্বাঙ্গলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে ভাঙার জন্য পৃথিবীতে আগমন করেছেন। ফতে মক্কার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলকে উৎখাত করে দেওয়া হলো, আর কোনদিন বাতিল মাথা চাড়িয়ে উঠতে পারবে না। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ আব্দুল মুজিবকে উৎখাত করে দেওয়া হয়েছে, আর কোনদিন বাংলার মাটিতে আসতে পারবে না। একে বলছেন হাতুড়ে দেখাও। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশ আমার, এই মাটি আমার। আমরা দেশে ঘর জামাই থাকি না। আমরা কি মামুর বাড়ির বাদেন না? আমরা মামুর বাড়ির বাদেন না, ঘর জামাই না। আমাদের কিন্তু বড়ার ফাঁস হওয়ার জায়গা নাই। এই কথা আসতে কম। আজকে শেখ হাসিনা কোথায়? পালাবো না। এখন কোথায়? আমি যেতে পারবো তো? মামুন যেতে পারবে তো? খালেদা যেতে পারবে তো? আমরা যদি ভারতের বর্ডার ফাঁস হতে চাই, ফেরানির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? আজকে যারা ভারতে দেখাশোনা নিয়েছে তারা হলো ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকাররা ভারতে যে আশ্রয় নিয়েছে, আমাদের আশ্রয়ের জায়গা নাই। কারাগারের বেষ্টনীর ভিতরে আসে। সুতরাং পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারত আমাদের থেকে 26 গুণ বেশি বড়। ভারতের রাষ্ট্র আমার বাংলাদেশ থেকে 26 গুণ বড়। 26 গুণ বড় রাষ্ট্র। শত শত কোটি মানুষ সেখানে বসবাস করে। লোক সমাগম বেশি, অস্ত্র বেশি, সোলজার বেশি, সৈন্য বেশি, রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের বেশি হতে পারে, অর্থনৈতিক সামর্থ্য তোমাদের বেশি হতে পারে, কিন্তু আমরা শুধু একটা বিষয় দিতে চাই, আমরা মুসলমান। কে 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 কারা কারা মুসলমান দেখি? আমরা কি আমরা কি আমরা কি মুসলমান? আল্লাহ হোক, যদি ভারত হোক, বিশ্বের কোন বিজয়ী শক্তি হোক, বাংলাদেশের স্বাধীনতা নস্বাত করে আমাদেরকে যদি কাম করে ফেলে, আমাদের সামনে বন্দুকের গুলি যদি করে ইসলাম শব্দে হবে, তখন কি বুকটান করে বলতে পারবে ইসলাম দেব না? যদি এইটাকে বুকে ধারণ করতে পারেন, জীবন দিয়ে দিব, ইমান দেব না। ভারতের মতো সবচেয়ে বড় পরাশক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ যে শিক্ষক আসছে, যে প্রতিষ্ঠান পাইছে বাইতুল্লাহ, তার জন্য তো সিলেবাসের দরকার। আল্লাহ তোমার আয়াতের তেলাওয়াত সিলেবাস, আল্লাহ ডাক দেখো আয়াতের তেলাওয়াত সিলেবাস, যে প্রস্তাব করেছে সেটাও কবুল করলাম। তবে পাঠ্য পুস্তকের নাম হলো কিতাবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন হাবিবুল্লাহ, ঘরের পাঠ্য হলো কিতাবুল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ,
তারপরে সিলেবাস পাইলাম কিতাবুল্লাহ। ছাত্রর কোনো দরকার নেই তো? দরকার আছে ছাত্র? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বিশ্ববাসী ভালো করে শুনে রাখো, আমরা হাবিবুল্লাহর জন্য আল্লাহ পাক আর বাইতুল্লাহর জন্য ছাত্র কি নিয়োজিত করেছি। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে ছাত্র হলো হিজবুল্লাহ। কার দল? কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী? জি, কার দল? আল্লাহ বলেন ছাত্র হয়ে হিজবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ছাত্র যখন হিজবুল্লাহ হইল, মাদ্রাসায় যদি লেখাপড়া করে, লেখাপড়া করলে তাদের পরীক্ষা হয় না তো? হয় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শোনো, পরীক্ষা কিন্তু বুড়ের থেকে লওয়া হয়। যিনি পড়ায় তিনি পরীক্ষা নেয় না, পড়াইছেন হাবিবুল্লাহ। পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কে নিয়েছেন? আর আস্তে কে? এবার পরীক্ষা যখন হয় তখন সার্টিফিকেট পায় না, সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, আমার হাবিবুল্লাহ পড়াইছে, কিতাবুল্লাহ হলো সাবজেক্ট, আর বাইতুল্লাহ হলো শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র হলো হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, সার্টিফিকেট ঘোষণা করলাম রাদিয়াল্লাহ। সার্টিফিকেট সার্টিফিকেট রাদিয়াল্লাহ। এবার তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের মেসেজ ভালো করে শুনে রাখেন। আর যে ছাত্র হিজবুল্লাহ যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যে ছাত্র সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তাদের মতো ঈমান আনতে পারো, তাদেরকে সত্যের মাপকাঠি বলে স্বীকার করো, তাইলে হেদায়েত প্রাপ্ত হবে। এবার যদি অনুমতি দেন শেষ কথা একটা কইতাম, বলবো বলবো ভালো করে হিসাব করে নেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু জবিহুল্লাহ ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হল হাবিবুল্লাহ, পাঠ্য হল কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা সত্যের মাপকাঠি বলে স্বীকার করবে, তাদেরকে যারা মানবে, তাদের অনুসরণ, তাদের নমুনা যারা কায়েম করবে, তারা হবে রাহমাতুল্লাহ। মানলে 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 না মানলে না মানলে মানলে রহমতুল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, খতিব কুমাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, রহমান মারিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি। মানলে না মানলে না মানলে পূজা বন্ধ হয়ে যায়, কইব পূজার পূজা। আবার কইব কৃষ্ণ আর বিষ্ণু। তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা নাম রাখবা কৃষ্ণ বিষ্ণু, আর আমরা মুসলমান আমাদের ঘরে সন্তান হইলে আমরা রাখবো মুসা, আমরা রাখবো ঈসা, আমরা রাখবো মুহাম্মদ। মুসা ঈসা মুহাম্মদ, কৃষ্ণ আর বিষ্ণু একই শান্তির বাহক। ইমান আছে তো? আজকে কথা বলে ইমান আছে তো? পরিষ্কার বিষয় বলতে চাই, এই বাংলার যুগে আমাদের যুদ্ধ বিলাদ ইসলাম কায়েম করার জন্য নয়, ইসলাম কায়েম করার জন্য নয়, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।